আলহামদুলিল্লাহ ঘরে বসে বসে তুষার পড়া দেখতে খুবই ভালো লাগে, খুবই চমৎকার লাগে। কারণ ঘরে তো ঠান্ডা লাগে না, বাইরেও যেতে হচ্ছে না, ঘরে বসে কি সুন্দর আমি ফিল করতেছি, এনজয় করতেছি তুষার পড়াটা। খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে তুষার পড়াটা। ঘরে বসে আমি তুষার পড়া দেখছি গাইস। তুষার পড়া দেখতে সবারই ভালো লাগে, কিন্তু বাইরে বের হলে বোঝা যায় যে কত ঠান্ডা, কত ফ্রিজিং হয়ে যায় শরীরটা অনেক ফ্রিজিং হয়ে যায়। আমার খুবই ভালো লাগতেছে, আমি ঘরে বসেই স্নো এনজয় করতেছি। আমার বাসায় বসে আমি স্নো এনজয় করছি অনেক। আমার এখানে বড় বড় দুটো জানালা আছে আমার বেডরুমের সামনে, এই পাশে একটা আর এ পাশে একটা। আমি খুবই উপলব্ধি করি এখানে বসে এনজয় করে স্নোগুলো পড়ছে। আমার খুবই ভালো লাগে এখান থেকে স্নো দেখতে। খুবই সুন্দর একটা মুহূর্ত। খুবই সুন্দর একটা মুহূর্ত। আপনাদের কার কার ভালো লাগে স্নো দেখতে এবং উপভোগ করতে আমাকে কমেন্টস করুন, কমেন্টস করবেন আশা করি। I like so much snow, so much snow I like. This is firstly as like rain-এর মতো মনে হয়, যখন আস্তে আস্তে পড়ে তখন মনে হয় রেনের মতো, বাট যখন পড়ে যখন জমাট বাঁধা শুরু হয় তখন একটা স্তরে স্তরে পাথরের মতো একদম শক্ত হয়ে যায় রাস্তাটা। খুবই সুন্দর, খুবই নাইস। আই এম এনজয়িং দ্যাট মোমেন্ট। খুবই নাইস এবং খুবই ভালো লাগে স্নো পড়াটা। আমি লাইক করি খুব। এই মুহূর্তে আমাদের এখানে দুপুর 3টা বাজে আর বাংলাদেশে এখন রাত 2টো বাজে। খুবই ক্লাউডি ওয়েদার, খুবই ফ্রিজিং ওয়েদার। আপনারা তো অনুভব করতে পারছেন না, কিন্তু আমার এখানে যে জানালার গ্লাস আছে এটা আমি ধরছি, এখন খুব ফ্রিজিং জানালার কাছ। বাট ঘরে কোনো আমার ইয়া হচ্ছে না, প্রবেশ করছে না কোনো ঠান্ডা বা ফ্রিজিং, কারণ আমার এখানে একটা হিটার আছে, আমার এখানে রুমে হিটার চলতেছে, যার কারণে আমি কোনো অনুভব করতেছি না ঠান্ডা। বাট এই গ্লাসে ধরলে একটু বোঝা যায় যে ফ্রিজিং হয়ে আছে, এটা বোঝা যায়। হ্যাঁ, ওকে মম।
তো আমি তো আর বেশি কিছু দেখাতে পারছি না, আবার জানালা দিয়ে আমি যত দূর দেখতে পারতেছি আর ততটুকুই আমি দেখতেছি, আপনাদের দেখাতে চেষ্টা করতেছি। কারণ এই সময় আমার এই মুহূর্তে বাসার বাইরে না যাওয়াটাই বেটার। বেশি যদি জরুরি কোনো কাজ না থাকে তো সেক্ষেত্রে আমি বাসার বাইরে বের হই না। আমার বেশি যদি জরুরি কাজ থাকে তাহলে আমি সেক্ষেত্রে বাসার বাইরে আমি বের হই। হ্যাঁ, কোনো ইম্পর্ট্যান্ট কাজ ছাড়া আমি বের হই না আসলে বাসা থেকে। তো আমি বেশিরভাগ বাসায় থাকতে পছন্দ করি, কিন্তু আমার যে জরুরি কাজ থাকলে আমি বের হই। তো ইটস ফিলিং সো নাইস বিকজ সবার কাছেই স্নো ভালো লাগে, তবে একটু সতর্ক থাকা লাগে যেন ঠান্ডা লেগে না যায়। আমি যেহেতু এনজয় করতেছি ভাবলাম যে আমার সব ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি, তারাও একটু এনজয় করুক এই মুহূর্তটা আমার সাথে। তো এখন এই যে পড়ছে, আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন, খেয়াল করলে বোঝা যায় যে স্নো পড়ছে, গাছের উপরেও পড়তেছে। আস্তে আস্তে এটা জমে যাবে যদি এটা অনেকক্ষণ পড়তে থাকে। আমি এখনও ভূগোল চেক করে নেই যে কতক্ষণ অবধি এটা পড়বে, তবে আমি একটু পরে চেক করব যে কতক্ষণ থাকবে স্নোটা, দেন আমি বুঝতে পারবো। তো এখন দেখা যাচ্ছে অনেকই আস্তে আস্তে পড়ছে, তো এটা খুবই ভালো লাগে। তবে এটা কিন্তু অত বেশি পড়তেছে না, অন্যান্য সময় আরও বেশি বেশি সাইজের স্নো পড়ে, তখন আরও বেশি খারাপ লাগে। তবে এটা একটু রেইনি টাইপের, এটা তো ফ্রিজিং এখনও হয়নি, কারণ এখনও পর্যন্ত ভালো মতো বরফ জমে নেই। বরফ জমে গেলে তখন আরও বেশি ঠান্ডা লাগে ওয়েদারটা, তখন আরও বেশি মাইনাস হয়ে যায় বরফ জমে গেলে চারিদিকে। যাই হোক, এখনও হয়তো বা মাইনাসে আছে, কারণ যেহেতু স্নো পড়ছে ওয়েদার। এবার এদিক দিয়েও দেখানোর চেষ্টা করছি, এখান দিয়েও দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু ভালো দেখা যাচ্ছে কোথায় আমি বুঝতেছি না। আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি যে কি পরিমাণ স্নো পড়ছে এখন। আই হোপ আপনারা খুব এনজয় করছেন আমার সাথে সাথে। আমার তো বাসায় বসে ঘরে বসে জানালা দিয়ে এই ওয়েদারটা এনজয় করতে খুবই ভালো লাগতেছে, খুবই চমৎকার ওয়েদারটা। আল্লাহ পাকের কত কিছু সৃষ্টি এই পৃথিবীর জন্য আমরা দেখতে পারতেছি। আসলে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার প্রতি রহমত দান করুন এই আশা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার লাইফটাকে এনজয় করবেন, কমেন্টস করবেন, ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।